জুলাই বিপ্লবীদেরকে মেরে, জুলাই যোদ্ধাদেরকে মেরে আরেকটি ১/১১ সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে একটা দল। এদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আর কখনো অন-11 সরকার প্রতিষ্ঠা করতে দিবে না। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আর চলতে দেওয়া যাবে না। আমরা আমার ভাই আবরার ফাহাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমরা আমার বোন ফেলানির জ্বলন্ত লাশের সাথে বেইমানি করতে পারবো না। সংগ্রামে উপস্থিত বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে নুরুল হক নূর যে কোনো হামলা বলেন, যে কোনো খারাপ সময় বলেন, বাংলাদেশের মানুষের সর্বপ্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়। তারা ঠিক বুঝতে পেরে এই নুরুল হক নূরকে হত্যার নীল নকশা করেছিল। আল্লাহর ইচ্ছায় নুরুল হক নূর বেঁচে গিয়েছেন, কিন্তু তাকে কিন্তু ঠিকই হাসপাতালে ভরে দেওয়া হয়েছে। কারণ তিনি যদি বাইরে থাকেন, তিনি নয়ছয় পছন্দ করেন না, তিনি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেন। এজন্য তাকে সর্বপ্রথম পরিকল্পনা করে হাসপাতালে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এর পরের গেমগুলো হতে পারে ইন্টারিমকে সেফ এক্সিট দিয়ে বাইরে প্রেরণ করবে। সম্ভবত এই কারণে ইন্টারিম আর প্রশাসনের মধ্যে একটা সমঝোতা হতে চলেছে। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, শুধু এটাই না, আমরা দেখেছি এর পূর্বে বাংলাদেশকে নিয়ে এই সর্বনাশা জাতীয় পার্টি কিভাবে খেলা খেলেছে। কোন এক ভাই বলছিলেন জাতীয় পার্টির অফিস বিজয়নগর থেকে উড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। জাতীয় পার্টির ডানায় ভর করে আজকে এই আওয়ামী লীগ আবার ব্যাক করতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রায় 70 জনের উপরে মানুষ হামলায় আহত হয়েছে। এই 29 তারিখের হামলায় আমাদের নাজমুল হাসান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তার মাজার মেরুদণ্ডের হাড়ে চির ধরেছে, সে পঙ্গুত্ব বরণ করতে পারে। আপনি চিন্তা করতে পারছেন, আমাদের তারেক তেজগাঁও কলেজ শাখার সভাপতি ছাত্র অধিকার পরিষদ, তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এক খাবলা এখান থেকে নাই। ছাত্র নেতা সম্রাট বিছানায় কাটলাচ্ছে, কি পরিমাণ মেরেছে আপনারা একবার কল্পনা করে দেখুন। এমআই রাসেল ঢাকা মহানগর দক্ষিণের, তার অবস্থা দেখেন, সে বেডে কাঁপছে। সুতরাং আমরা বলতে চাই, এগুলো সুষ্ঠু তদন্ত করুন এবং কারা ওই